বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় একজন ব্যক্তি বলল, অর্থাৎ একজন সাহাবী বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। একজন ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি এই সূরাটিকে ভালোবাসি। কোন সূরা? সূরাতুল ইখলাস, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা রয়েছে, যেই সূরাটির মধ্যে সিফাতুর রহমান, দয়াময়ের গুণাবলী বর্ণিত হয়েছে। এবং এই সূরাটির আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। হ্যাঁ, আল্লাহ তাআলার একত্ব সম্পর্কিত সূরা। তো এই সূরাটির প্রতি মুহাব্বতের কথা একজন সাহাবী জানালেন যে, ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি এই সূরাটিকে ভালোবাসি। সেই সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ, যার প্রথম আয়াত হচ্ছে, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। এই সূরাটি আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা, নিশ্চয় এই সূরাটির প্রতি তোমার ভালোবাসা আদখালাকাল জান্নাতা, তোমাকে সে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই সূরাটির প্রতি ভালোবাসা কি করবে? সূরাতুল ইখলাস আর সূরাতুত তাওহীদ। তো সূরাতুল ইখলাস আপনাকে জান্নাতে পৌঁছে দিবে, জান্নাতে নিয়েই যাবে। আল্লাহর নবী বলছেন, সুনানুত তিরমিজি গ্রন্থের 2901 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের 2130 নম্বর হাদিস, এবং হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ।